সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল আয়নার সামনে 5 সেন্টিমিটার উচ্চতার একটি বস্তু 20 সেন্টিমিটার দূরে রাখিলে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি এবং উচ্চতা নির্ণয় করো। তো এখানে কোয়েশনও দেওয়া আছে 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য। আমরা কি কি দেওয়া আছে প্রথমে এখানে আমরা লিখে নেব। গিভেন প্রথমে আছে ফোকাস দূরত্ব আছে, ফোকাস দূরত্ব f ইকুয়াল টু 15 সেন্টিমিটার। তো এগুলো আসলে সাইন কনভেনশন মতে কি হবে, মাইনাস হবে, -15 সেন্টিমিটার। আর দেওয়া আছে কি আয়নার সামনে 20 সেন্টিমিটার দূরে 5 সেন্টিমিটার উচ্চতার একটি বস্তু, তার মানে বস্তুর দূরত্ব দেওয়া আছে 20 সেন্টিমিটার। বস্তুর দূরত্বরে সাধারণত ইউ দিয়ে বোঝানো হয়, -20 সেন্টিমিটার। বস্তুর উচ্চতা কত দেওয়া আছে, 5 সেন্টিমিটার। h ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এটা প্লাস হইব যেহেতু অক্ষের উপরে আছে, উপর দিকে। আমার বাইরিত কিতা প্রতিবিম্বের অবস্থান মানে ভি বাইরিব, আর বাইরিব প্রকৃতি, আর বাইরিব আকার মানে এই দেশও আমরা বার করব। তো আমরা জানি একটা ফর্মুলা আছে 1/u প্লাস 1/b ইকুয়াল টু 1/f, ঠিক আছে। তো এখানেও আমরা বাইরিত বি বাইরিত, তো বিটা আমরা জায়গাতে রাখি দিলে 1/f, ওইটা ওইদিকে দিব গিয়া 1/u মাইনাস হইব। এইবার আমরা সব ভ্যালু পাই দিব। এফ এর ভ্যালু কত আছে, -15। এখানে ইউর ভ্যালু কত আছে, -20। এইবার কি হইব দেখো, -1/15 মাইনাস প্লাস 1/20। 1/v ইকুয়াল টু আমরা দুটার এলসিএম নিলে কত হইব, 15 ইন্টু 20। 15 ক্যান্সেল হয়ে গেল, 20 1 * -20 প্লাস 20 ক্যান্সেল প্লাস 15 হইব, ঠিক আছে। 15 1 * 15। নাও এখানেও 15 আর 20 মাল্টিপ্লাই করলে, গুণ করলে কত হয়, 300। আর 20 থেকে 15 মাইনাস করলে -5। ক্যান্সেলেশন করলে 5 1 * 5, আর এটা হলো 5 6 * 60, ঠিক আছে। সো 1/v ইকুয়াল টু -1/60। বির ভ্যালু কত দাঁড়াইল, -60। এইবার আমরা প্রতিবিম্বের অবস্থান পাইলাম 60 সেন্টিমিটার, ঠিক আছে। এইবার আমরা বাইর করব, যেহেতু আমরা প্রকৃতি বাইর করতে লাগবো। দেখো প্রকৃতি, প্রতিবিম্বের অবস্থান আমরা ইতিমধ্যে পাইলেছি 60 সেন্টিমিটার দূরে আয়নার সামনে হইব, যেহেতু মাইনাস আছে। এম এর ভ্যালু হইল -b/u। বির ভ্যালু কত আছে, -60। ইউর ভ্যালু কত দেওয়া আছে, -20। 20 ক্যান্সেল, মাইনাস এটা দিয়ে এটারে ভাগ করলে 3 বার দিব, 3 × 60 -3। যেহেতু এম এর ভ্যালু মাইনাস বাইরেছে, আমরা আগেই বলেছি মাইনাস থাকলে প্রতিবিম্বের প্রকৃতি হইব সৎ এবং উল্টা। আর এখানে এম এর ভ্যালু 3 মানে হইল গিয়া মাইনাস, মানে 3 গুণ বড় প্রতিবিম্ব হইব। তো আমরা দেখিলাই প্রতিবিম্বের আকার কত হয়, প্রতিবিম্বের আকার ইকুয়াল টু m ইন্টু বস্তুর আকার, এটা ফর্মুলা। এখানেও আছে আমরা m কত আছে, -3। বস্তুর আকার কত আছে দেখো, 5 সেন্টিমিটার আছে, 5 সেন্টিমিটার। তো কত হয়, 3 5 * -15 সেন্টিমিটার। তাই আগেই বলেছি 5 সেন্টিমিটার উচ্চতার বস্তু আসলো, এটা m এর ভ্যালু 3 মানে হলো গিয়া 3 গুণ বড়। তো দেখো 15 সেন্টিমিটার উচ্চতার প্রতিবিম্ব হয়েছে। এটা মাইনাস দেওয়ার মানে কি, আমরা যদি এটা ছবির মাধ্যমে দেখি, এটা আমরা অবতল আয়না CF। আমার প্রশ্ন মতে আমার এখানে কত আছে, এই ছবি বস্তুটা কত আছে, 20 সেন্টিমিটার দূরে দেখো বস্তু আছে, 20 সেন্টিমিটার। এটা হলো গিয়া 15 সেন্টিমিটার ফোকাস দূরত্ব। এখানেও 30 সেন্টিমিটার, এখানেও বস্তু আছে, এটা 30 সেন্টিমিটার আছে। যেহেতু এটা 15 সেন্টিমিটার, এটা 30, তো আমার 20 সেন্টিমিটার মানে এখানে হইব, ধরে নাও। এটা সব ধরিয়ে নিলাম, এইদিকে আইলো, বুঝে গেল, এইখানেও প্রতিবিম্ব হইব। তো প্রতিবিম্বর অবস্থান এটার থেকে এটা 60 সেন্টিমিটার দূরে আছে, প্রতিবিম্বটা বড় আছে এবং নিচের দিকে মানে উল্টা আছে। তো আমরা এখানের সিম্বলে কি প্রকাশ করে, যে এটা উল্টা প্রতিবিম্ব, সৎ এবং উল্টা। উল্টা থাকলে এইভাবে মাইনাস সাইন থাকে, কারণ আমরা জানি এই অক্ষের নিচের দিকে কি থাকে, মান হইল গিয়া সাইন কনভেনশন মতে মাইনাস, আর উপরের দিকে হইলে প্লাস। যেহেতু এটা +5 মানে হইল গিয়া এখানে এটা উপরের দিকে আছে, এই অক্ষের, আর এটা মাইনাস বাইর হয়েছে মানে এটা নিচের দিকে আছে। এটা থেকে আমি কি পাইলাম, প্রতিবিম্বের অবস্থান পাইলাম 60 সেন্টিমিটার দূরে।
প্রতিবিম্বের প্রকৃতি কি তাইব সদ এবং উল্টা আর প্রতিবিম্বের আকার হইব 15 সেন্টিমিটার নট মাইনাস 15 সেন্টিমিটার 15 সেন্টিমিটার হইব গিয়া তার এই মাইনাস দিয়ে বোঝানিও এটা নিচের দিকে সৃষ্টি হয়েছে ওটাও বোঝানিও ঠিক আছে এটার অন্য কোনো মিনিং নাই তো ক্লিয়ার হয়েছে নিয়ম কইতে ঠিক আছে